আর ঘরে খালি অসুস্থতা। অমুকের বাড়িতে কত সুন্দর পোলাপান গুলা ড্যাং 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 করে ঘুরে বেড়ায়, আর আমারটাই খালি উকুর উকুর কাশে। অমুকের বাড়িতে 7টা সন্তান, আর আমার সারা আসমান জুড়ে একটা চাঁদ আল্লাহ নিয়ে গেল। আমার এই খালি দেখলো। এভাবে আসমানের মালিক আল্লাহরে গালি দেয়, বিপদে পড়া মুসিবতে পড়া। আল্লাহ বলেন, তুমি যদি বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করো, আর তোমার দিলটা যে ভেঙে গেছে, তোমার সন্তান মারা গেছে, তোমার ভাই মারা গেছে, অসুস্থতা, বেমারি, টেনশন, পেরেশানিতে পড়ে তোমার দিলটা ভেঙে খান খান হয়ে গেল, তারপরেও তুমি যদি আমাকে গালি না দাও, তাহলে আমি তোমার দিলের ভিতরে রহমত নাজিল করবো। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন কিছু অসুস্থ বেমারি মানুষ আছে, হাসপাতালের বেডে পড়ে আছে, অথবা ঘরে দিনের পর দিন বিছানায় শায়িত, শয্যাশায়ী। গিয়া যদি বলেন কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার তো মিয়া শরীর খারাপ, প্যারালাইজড হয়ে আছো, কিডনি রোগে আক্রান্ত, ডায়ালিসিস করতে হয়। বলে কি, ভালো আছি, আল্লাহ ভালো রাখছে, আরো 10 জনের চাইতে ভালো রাখছে। এই কথাটা বলতে পারে কেন? বলে হেদায়েত পাইছে, এই জন্য বলে সুবহানাল্লাহ। সবাই কি পারে কথা বলতে? ওই যে মালিক বলছে, আনা ইনদা মুনকাসারাতিল কুলুব, যে আমি ভাঙা দিলওয়ালা মানুষগুলার দিলে থাকি। বলেন সুবহানাল্লাহ। যাদের দিল ভেঙে খান খান হয়ে গেছে, এদের দিলে আমার অবস্থান, আমি এদের দিলে রহমত নাজিল করি, এদের দিলের ভিতরে শান্তি ঢুকায় দেই। টাকা পয়সা অর্থ সম্পত্তি দিয়ে যেই শান্তি খুঁজে পাওয়া যায় না, আমি তার দুয়ারে কবুল করি। মানুষের দিল যখন ভেঙে যায়, তখন তার সমস্ত দুআকে কবুল করা হয়। এক্সাম্পল না দিলে বুঝতেন না। আমাদের এক বুজুর্গ খুব দিনদার পরহেজগার মানুষ, তার বিবিও খুব দিনদার পরহেজগার। বুঝছেন? খারাপ লাগতেছে? খারাপ উঠেন না কিন্তু, খবরটা উঠলে কিন্তু আমার মন ভেঙে যায়, পরে কিন্তু ওয়াজ কিছুই হবে না। কেউ উঠছেন না মেহেরবানি করে। নওজোয়ান ভাইয়েরা, আপনারা বৈশা যান এখানে। আপনাদের জন্য আসমানের মালিক আল্লাহ কত অপরচুনিটি রাখছে জানেন? আপনারা যখন কোনো মজলিসে বসেন, তখন ওই মসজিদের দাম বাইরা যায়। আপনারা যখন মালিকের ইবাদত করেন, কথায় কথায় যখন আপনারা মালিকের জিকির করেন, সুবহানাল্লাহ বলেন, তখন আসমানের মালিক আল্লাহ বলে, সাব্বাহতানি সাব্বাহতু, এই ফেরেশতা নওজোয়ান যুবকটা আমাকে পবিত্র বলছে, আমিও তারে পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য যুবকরা বাহিরে ঘোরাফেরা না করে প্যান্ডেলে এসে বসা যান। মোহতারাম হাজিরিন, ভাঙা দিল ভেঙে গেলে আল্লাহ তাআলা তার দিলের উপরে রহমত নাজিল করে। এজন্য বলা হয়, তুমি ধৈর্য ধারণ করবা, মালিকরে গালি দিবা না, গালি দিলে কপাল পুড়ে যাবে। আর যদি মালিকের সিদ্ধান্তকে মাইনা নাও, তাহলে সফল হয়ে যায়, বা তোমার সমস্ত দোয়া কবুল হবে। যখন মানুষের দিল ভেঙে যায়, আল্লাহ তার পাশে থাকে। যখন মানুষের দিল ভেঙে যায়, আল্লাহ তার দিলে রহম করে, তার দোয়া কবুল হয়। এই কথাটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিতে হবে। একজন দিনদার পরহেজগার বুজুর্গ মানুষ, তার একটা স্ত্রী আছে, সেও সুন্দরী, যেমনই ভাবে সুন্দরী, রমণী, সুরসী, সুশ্রী, রূপবতী, আবার গুণবতীও, আবার ইবাদত গুজার, আবেদা, সালেহা, দিনদার পরহেজগার, পর্দানিশীল। তো সে ইবাদত বন্দেগী করে, কিন্তু তার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা যে সে রাসূল দেখবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সে অন্যান্য আমল, তাসবিহ, তাহলিলের পাশাপাশি দুরূদ পড়ে, দুরূদের অভ্যাস করে, রাসূল দেখবে এই জন্য। তো রাসূল দেখতে পায় না। তো একদিন স্বামীকে ডেকে বলতেছে, প্রাণের স্বামী, ও স্বামী, আমি তো ইবাদত বন্দেগী করতেছি, রাসূল দেখার জন্য দুরূদের আমল প্রতিনিয়ত করতেছি, তথাপি আমি রাসূল দেখতে পারতেছি না।
আমার মনের একটা ব্যথা আকাঙ্ক্ষা, আমি রাসূল কেমনে দেখবো, একটা আমল শিখায় দাও। তো স্বামী বলতেছে ঠিক আছে, রাসূল দেখার আমল শিখায় দিব, তবে এর আগে আমার কিছু কথা শুনতে হবে। বলে কেন না, অবশ্যই শুনবো, বলেন কি কথা। বলে তুমি ওযু গোসল কইরা একেবারে, তুমি তো 60 বছরের বুড়ি, তুমি 20 বছরের যুবতীর মতো সাইজা গুইজা নববধূর সাজে সজ্জিত হয়ে এই খাটের ভিতরে এসে বসো। বলে সমস্যা নাই, আমি পারবো এটা। চলে গেল ওযু গোসল কইরা 20 বছরের যুবতীর মতো নববধূর সাজে সজ্জিত হয়ে মহিলা সাইজা আসছে স্বামীর সামনে। স্বামী তো খুশিতে আত্মহারা, বলে বসো এখানে, আমি আসতেছি। স্ত্রীকে বসায়া স্বামী চলে গেল স্ত্রীর ভাইয়ের বাড়িতে। ভাইকে গিয়া বলে দেখছো নিহি তোমার বইনে কি কারবার শুরু করছে। বলে কি হয়েছে। বলে গিয়া দেহ তোমার বইনে চুল পাইকে গেছে, মাজা বাঁকা হয়ে গেছে, আবার 60 বছরও হয়ে গেছে। 60 বছরের বুড়ি 20 বছরের যুবতীর মতো হাইজা বয়ে রয়েছে। আমার ইজ্জত সম্মান এলাকায় থাকিনি। যাও গিয়া দেখো। আবে হালা, আমি আর বাড়ি যাবো না, ঢাকায়। তো ভাই তো মহারাগে রাগান্বিত হয়ে গেছে। আরাম যদি করলো কি রে, ইজ্জত সম্মান সব ধুলিসাৎ করে দিব। এই 60 বছরের বুড়ি নিহি 20 বছরের যুবতী সাইজা আছে। বলে যান গিয়া দেখেন, নিজের চোখে দেখলে বুঝতে পারবেন। নিজে কইল স্ত্রীকে সাজার জন্য, আর এদিকে গিয়া খেপায় দিল ভাইকে। ভাই দৌড়ে গিয়া তাকায়া দে, হাচাই কাম যেমন কইছে ওই রকমই। 60 বছরের এই বুড়িটা চুল সাদা হয়ে গেছে গা, মাগার সব ঢাইকা ঢুইকা, ওই যে স্কাপ পরে না, স্কাপ মিসকাপ পইরা সব ঢাইকা ঢুইকা মেকআপ টেকআপ কইরা 20 বছরের যুবতী মহারাগে রাগান্বিত হয়ে গালিগালাজ শুরু করছে। তুমি এটা কি করলা? এলাকায় আমার কোনো মান সম্মান রাখবা তুমি? লীলা খেলা দেখাইতেছো এই 60 বছর বয়সে বুড়ি হইয়া, মানুষে কি করবো? এরকম গালাগালি করতে করতে তার দিলটাকে ভাঙা ফেলছে। দিলটা খান খান হয়ে গেছে, দানা পানি খানাবিহীন, কাঁদতে কাঁদতে ঘরের কোনায় ঘুমায় গেছে। মুহতারাম হাজরিন, ঘুমের ঘরে ওই খাতুন স্বপ্ন দেখে সরওয়ারে দু আলম নবী আরবি, নবী দু জাহান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। রাসূল দেখা শেষ। অনেকক্ষণ পরে স্বামী আসলো বাড়িতে। আসার সাথে সাথে স্ত্রী স্বামীর পা জড়ায় ধরল, ডেকে বলে প্রাণের স্বামী গো, আমল তো দিলা না, রাসূল দেখাও তো বাকি রইল না, তুমি কই গেলা? এদিকে আমি স্বপ্ন যুগে ঘুমের ঘরে রাসূল দেখে ফেলেছি, তোমার আমল টামল লাগে নাই। এবারে স্বামী বলে, ও স্ত্রী, বহুদিন যাবত একসাথে ঘর কন্যা করছি, সংসার জীবনে তুমি আমার এমন কোনো কথা নাই রাখো নাই। যখন যেটা বলি, যখন যেটা রান্না করতে বলি, যখন যেই নির্দেশ দেই তুমি তাই পালন করো। আর তুমি দেখতেও খুব সুন্দরী, অপরূপা, বিদায় আমি তোমাকে কোনোদিন কষ্ট দুঃখ দিতে পারি না। তুমিও সুখী, আমিও সুখী। তো তুমি তো রাসূল দেখতে চাইছো? বলে হ। তো রাসূল দেখার জন্য আমলও করতেছিলা? বলে হ। সব আমল করলাম, কিন্তু রাসূল দেখতে পারলাম না। বলে আসমানের মালিক আল্লাহ বলে, আনা
ইনদা মুনকাসারাতিল কুলুব, আমি কিন্তু সুখী হৃদয় না, ভাঙা দিলওয়ালার পাশে থাকি। কিতাবুজ জুহদে আসছে, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আসমানের মালিক আল্লাহকে ডেকে বলে, মালিক আমি কালিমুল্লাহ, তো আমি তো তোমার সাথে কথা বলি, বহুদিন কথা বলি, কিন্তু আমার তো আপনারা দেখতে মন চায়। আরে দেখতে দেখতে পারবা না, হাজারা কথা কইও না, এই শখ আমি পূরণ করতে পারবো না। বলে তাহলে কন আপনি কই থাকেন? তুমি তো খুব চালাক লোক, দেহার জন্য আমার জায়গা খুঁজতেছ। বলে হ্যাঁ, দেখা দিবেন না, জায়গাটা চিন্তা চিনায় দেন। তখন আসমানের মালিক আল্লাহ বলেন, আনা ইনদা মুনকাসারাতিল কুলুব, আমি ভাঙা দিলওয়ালার পাশে থাকি। যদি ভাঙা দিল নিয়ে সে দোয়া করে, আমি তার সমস্ত দোয়াকে কবুল করি। আমি ভাঙা দিলওয়ালার হৃদয়ের ভিতরে রহমত নাজিল করি, আমি তার দিলের ভেতরে শান্তি দান করি। যদি সে বিপদে মুসিবতে পড়ে, আমার বন্টনে, আমার ফয়সালায় খুশি থাকে, রাজি থাকে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলেন, ওয়ারাদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। কে বলেন? আওয়াজ করে বলেন। রাসূল বলে, রাসূল বলেন, ওয়ারাদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে সফল, দামি, গ্রহণযোগ্য এবং ধনী কারা জানো? যারা আল্লাহর বন্টনে খুশি থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফয়সালায় যারা সন্তুষ্ট থাকে, রবের বন্টনে যারা খুশি থাকে, এরা দুনিয়ার জমিনে সবচেয়ে বড় ধনী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য কখনো রবের ফয়সালায় অসন্তুষ্ট হওয়া যায় না। বুঝতে পারছেন? যারা আল্লাহর সিদ্ধান্তকে মাইনা নেয়, এদের দিল খুব সুন্দর থাকে, ফ্রেশ থাকে। এরা কারো উপরে মন খারাপ করতে পারে না, হিংসা বিদ্বেষ কারো উপরে রাখতে পারেই না। কেন? বলে এরা আল্লাহর ফয়সালার উপরে খুশি। যা ফয়সালা হয়েছে আমার ব্যাপারে, যা বন্টনে পাইছি আমি, সব আমার রবের ফয়সালা, আমি মাইনা নিব। আমি গোলাম, আর আমার চিরদিনের মুনিব আল্লাহ, আমার মুনিবের ফয়সালা, তো আমি গোলামের কাছে মাইনা নেওয়া, মাইনা নিলাম। তাহলে তার হৃদয়ে কোনো অহংকার, হিংসা বিদ্বেষ থাকবে? মানুষটা কত সুন্দর হবে না? হ্যাঁ, মানুষ কি শুধু সুন্দর হয়ে গেলেই সুন্দর হয়ে যায়? চেহারা সুন্দর হইলেই কি মানুষ সুন্দর হয়ে যায়? সুন্দর আলী নাম রাখলে কি মানুষ সুন্দর হয়ে যায়? যদি অন্তরটা সুন্দর না হয়, প্যান্ট শার্ট কুর্তায় পরে পাজারোয়ার প্যারাডুতে বসে থাকলে কি মানুষ দামি হয়ে যায়? লম্বা জামা, লম্বা পাগড়ি পরলেই কি মানুষ দামি হয়ে যায়? দামি হয় দিল যার পরিষ্কার, দিল যার সুন্দর, সেই দামি হয়। এজন্য আমাদের এক বুজুর্গ, কিশোরগঞ্জ, নাম শুনছেননি? কিশোরগঞ্জের বয়োজ্যেষ্ঠ এক আলেমে দিন, প্রবীণ আলেমে দিন, উনি সারা বাংলাদেশে আঞ্চলিক ভাষায় ওয়াজ করত, আর খুব চটকদার, খুবই সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়া জটিল আর কঠিন বিষয়গুলা বুঝাই দিত। তো সুন্দর আলী নাম রাখলেই মানুষ সুন্দর হয়ে যায় না। মানুষটা যদি, দিলটা যদি সুন্দর না হয়, পরিষ্কার না হয়, এই কথাটা বুঝাইতে গিয়া বুজুর্গ একটা এক্সাম্পল দেয় আঞ্চলিক ভাষায়। বুজুর্গের নাম হচ্ছে আব্দুর রহমান জামি সাহেব। তিনি বলতেছে, সকাল বেলায় ফজরের নামাজ পড়া গাঙ্গের পার দিয়ে হাঁটতেছিলাম। গাং চিনেননি? গাঙ্গের পার দিয়ে হাঁটতেছিলাম। এই কথা বলেন না। গাঙ্গের পার দিয়া হাঁটতেছিলাম। সকালে আপনারা ফজরের নামাজ পড়ে গায়ে হাওয়া বাতাস লাগানোর জন্য একটু হাঁটেন না? তো উনিও হাঁটতেছে গাঙ্গের পার দিয়ে। হাঁটতে 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 খিদা লেগে গেছে, সকালে খালি পেট। তো
তো ডানে বামে তাকাইতেছে কোথাও কোনো চার স্টল পাওয়া যায় কিনা, কোনো রুটি টুটি খাওয়া যাবে। তাকাইতেছে ডানে বামে, কোথাও কোনো চার স্টল পায় না, সব বন্ধ। শীতের সকাল, খিদা তো লাগছে, বাড়ি থেকে তো দূর, বহু দূরে চলে আসছি, খিদা লাগছে, খামু কি? হঠাৎ করে দেখে গাঙ্গের পারে একটা রুটি পড়ে আছে, বাটার নান। বাটার নান চিনেননি? নান রুটি খাইছেননি? কে কে খাইছেন? নান রুটি, বাটার নান, উপরে তিল টিল দেওয়া, একেবারে ধোঁয়া উঠতেছে। তো ভাবতেছে গাঙ্গের পারের মাল, এটার কোনো মালিকানা আসেনি, যাই গিয়া দেখি, যদি পছন্দ হয় খাই নিলাম। কাছে গেছে, যাওয়ার পরে যখন রুটিটা টান দিয়া হাতে নিছে, খাইতে উদ্যত হইছে, তখন একটা অভিজ্ঞতার শিকার হইছে। এই অভিজ্ঞতা বাড়িতে আইসা বলতেছে আঞ্চলিক ভাষায়, বুঝছেন কিন্তু, গাঙ্গের ফারো গেছলাম, বুঝছেন, গাঙ্গের ফারো গেছলাম, লুডি একটা দেখছিলাম, লুডি একটা দেখছিলাম, আড্ডা দেহি নরম, মুহেদ্দা দেহি গরম, তু আল্লাহ থু, কোন শুয়োরে রাখা গেছে লুড়িল হাঙ্গু। নাউজুবিল্লাহ বলতেন না? দূর থেকে মনে হচ্ছিল বাটার নান, তিল তিল দেওয়া, ধোঁয়া উঠতেছে। কাছে গিয়ে কি দেখছে? ময়লা। বলে সুন্দর আলী নাম রাখলে কি মানুষ সুন্দর হয়ে যায়? প্যান্ট শার্ট কোটটায় পরে পাজারোয়ার প্যারাডোতে বৈশা গেলেই কি মানুষ দামি হয়ে যায়? যদি দিলটা সুন্দর না হয়, দিলে যদি হিংসা থাকে, অহংকার বিদ্বেষ থাকে, ওই দিলওয়ালা মানুষটা সুঠাম দেহের অধিকারীও যদি হয়, প্রখর মেধা বুদ্ধিমান পঞ্চায়েত, সে পঞ্চায়েত আসেনি আমাদের দেশে, বিচার আচার কইরা বেড়ায়, কিন্তু দিলে অহংকার, খুব হিংসা, সমাজ সেবক নামদারি, কিন্তু দিলটা বড় হিংসা। মোহতারাম হাজরিন, প্রখর মেধার অধিকারী হইলেই কি মানুষ দামি হয়ে যায়? সুঠাম দেহের অধিকারী, লম্বা চড়া মানুষ হইলেই কি মানুষ দামি হয়ে যায়? যদি তার দিলটা সুন্দর না হয়। এজন্য কিয়ামতের ময়দানে দিলওয়ালা মানুষগুলাকে আল্লাহ তাআলা খুঁজতে থাকবে। আল্লাহ বলবেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ক্ষমতার গতিওয়ালা মানুষকে আল্লাহ তাআলা খুঁজবে না, কেবল মাত্র শুধুমাত্র খুঁজে বেড়াবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দিলওয়ালা মানুষ, কলবে সালিম, পরিষ্কার দিলওয়ালা মানুষগুলাকে আল্লাহ তাআলা সেদিন কাহার থাকবে। কিয়ামতের ময়দানে মালিক মহারাগে রাগান্বিত থাকবে। তথাপি আসমানের মালিক আল্লাহ এত রাগ থাকার পরেও কিয়ামতের ময়দানে দিলওয়ালা মানুষগুলাকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ, দিলওয়ালা মানুষের বড় দাম। এজন্য আল্লাহ বলেন, দিল তৈরি করো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার জিকিরের মাধ্যমে, আমার প্রশংসার জয়গান গাওয়ার মাধ্যমে, আমার পবিত্রতার জয়গান গাওয়ার মাধ্যমে আমি আল্লাহ আমার মুমিনের হৃদয়ে শান্তির সুবাতাস ঢেলে দিব। সুবহানাল্লাহ, দিলটারে দামি করবে, দিলে শান্তি ঢুকাইয়া দিবে। বলেন না, কার নামের জিকিরের মাধ্যমে? আল্লাহর নামের জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা দিলে শান্তি দিবে।
এজন্য সর্বদা সর্বক্ষণ জিকিরের হালতে থাকা। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলাই কিন্তু খালি জিকির না। জিকির কিন্তু 5 ওয়াক্ত নামাজও। জানেননি আপনারা? অনেক ভণ্ডারা কয় যে নামাজ টামাজ লাগে না, খালি জিকির করলেই চলে। আছে না? নামাজ, জিকির, এর মাধ্যমে মানুষের দিলে শান্তি আসে। কোরআন তেলাওয়াত, এটাও জিকির, এর মাধ্যমে মানুষের দিলে শান্তি আসে। এমনকি মানুষের শরীরে সুস্থতাও আসে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। বলে সুবহানাল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলে, আমি আল্লাহ গোটা কোরআন শিফা দিয়ে ভরে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরেই শিফা। এই কোরআনের মাধ্যমে, এই জিকিরের মাধ্যমে বদনে শান্তি আসবে, অন্তরে শান্তি আসবে। বলে সুবহানাল্লাহ। আর এই কোরআনের মাধ্যমে মানুষ জান্নাতি হবে, জাহান্নাম থেকে নাজাত পাবে। কেউ যদি কোরআন পড়ে আর কোরআন অনুযায়ী আমল করে, অথবা সে কোরআন শিখে, ওহির ইলম শিখে আলেম হয়, তাইলে সে কি হয়? বলে সে এই কোরআনের ওহির ইলম শিখার কারণে বলে সে এত দামি হয়, তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে যায়। জাহান্নাম থেকে বাঁচার জন্য 4টা রাস্তা আছে, খুব সহজ। জাহান্নাম থেকে 1 নম্বর পথ, বাঁচার পথ, কোন আলেম হয়ে যাও। ওহির ইলম, কোরআনের ইলম অর্জন করো, আলেম হয়ে যাও, তাহলে তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবা। আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হয়ে যাও। আও মুত্তাবিআন, অথবা আলেমের অনুসারী হয়ে যাও। আও মুহিব্বান, অথবা তুমি আলেমকে ভালোবাসনেওয়ালা হয়ে যাও, আলেমকে ভালোবাসো। তাইলে এই 4টা পথে তুমি জাহান্নাম থেকে বাইচা জান্নাতে যেতে পারবা। ওয়ালা তাকুন খামসান ফাতাহলিক, যদি 5ম ব্যক্তি হয়ে যাও, আলেমকে ঘৃণা করো, ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবে। অন্তত আলেমকে মুহাব্বত করো। আলেমকে যদি কেউ মুহাব্বত করে, আসমানের মালিক আল্লাহ তারে মুহাব্বত করে। সুবহানাল্লাহ। এই কথাটা বলবো, একটা এক্সাম্পল না দিলে আপনারা বুঝবেন না কত আজিমুশ-শান একটা এক্সাম্পল। যে কেউ যদি আলেমকে ভালোবাসে, মসজিদের ইমামকে ভালোবাসে, কোরআন ওয়ালাকে যদি কেউ ভালোবাসে, আসমানের মালিক আল্লাহ তারে কতটা ভালোবাসে। মুহতারাম হাজিরিন, সুলতান মাহমুদ গজনবীর প্রেসিডেন্ট ছিলেন। আপনারা তার নাম শুনেছেন। যারা কিতাবাদি পড়েন, কিছু উলামায়ে কেরামের কিছু মালফুজাত মুতাআলা করেন, তারা হয়তো এই বুজুর্গের নাম শুনে থাকবেন, সুলতান মাহমুদ ইবনে গজনবী। কোরআন ওয়ালাকে মুহাব্বত করেছিল, তাই রব তাকে মুহাব্বত করেছে। রাসূল কবর জগৎ থেকে তাকে মুহাব্বত করে তাকে দেখা পর্যন্ত দিয়েছে, তার মনের আশাগুলোকে পূরণ করেছে। সুলতান মাহমুদ গজনবী বড় ন্যায় বিচারক, খুবই আল্লাহওয়ালা, দিনদার, খোদাভীরু, আবেদ, জাহেদ একজন বাদশা ছিল। সুলতান মাহমুদ রাত্রি গভীর রজনীতে বাদশা ছদ্মবেশে বের হয়ে প্রজাদের হাল হাকিকত বোঝার জন্য বের হয়ে যেত। প্রতিদিনের ন্যায় একদিন রাত্রি গভীর রজনীতে, কনকনে শীতের রাতে, ছদ্মবেশে গজনবীর প্রেসিডেন্ট সুলতান মাহমুদ বের হয়ে গেছে। প্রজারা খেয়ে আছে নাকি না খেয়ে আছে, কোন হালতে, কোন অবস্থায় আছে দেখার জন্য রাত্রি গভীর রজনীতে বের হয়েছে। চলতে চলতে হঠাৎ করে চৌরাস্তার মোড়ে এসে তাকায় দেখে একটা 7 বছরের বাচ্চা কোরআন তেলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ।
আলো নাই, বাতি নাই, ল্যাম্প নাই, কিচ্ছু নাই। চৌরাস্তার মোড়ে চাঁদের আলোতে 7 বছরের বাচ্চাটা কোরআন তেলাওয়াত করতেছে। এই দৃশ্য দেখে দূর থেকে চোখের পানি আটকায় রাখতে পারে নাই। মালিককে ডেকে বলে, মালিক, আমাকে গজনবীর প্রেসিডেন্ট না বানাইয়া এই সন্তানের বাবা যদি বানাইতা আমি ধন্য হইতাম। এই সময় চাঁদের আলোতে কোরআন পড়ে 7 বছরের বাচ্চা চৌরাস্তায় বসে এত আশ্চর্য, বিস্মিত, হতবাক এই ঘটনা দেখে মালিককে বলতেছে, আল্লাহ, গাজনবীর প্রেসিডেন্ট না বানাইয়া যদি সন্তানটার বাবা আমাকে বানাইতা আমি ধন্য হয়ে যেতাম। দৌড়ায় কাছে গেছে, কাছে গিয়ে ছোট্ট সন্তানকে ডেকে বলে, বাবা গো, তোমার কি মাদ্রাসা নাই? বলে, হ্যাঁ আছে তো। মাদ্রাসায় লাইটিং এর ব্যবস্থা নাই? বলে, তাও তো আছে। না, লাইটিং এর ব্যবস্থা নাই। মাদ্রাসায় কি লাইটিং এর ব্যবস্থা নাই? বলে, না, লাইটিং এর ব্যবস্থা নাই। তোমার বাড়িতে কি লাইটিং এর ব্যবস্থা নাই? বলে, না, আমার মা পরের বাড়িতে কাজ করে, বহুদিন হয়ে গেছে, অসুস্থ, বেমারি হয়ে দানা পানি খানা বিহীন ঘরের কোনায় বসে আছে, অসুস্থ, পরের বাড়িতে কাজেও যাইতে পারে না, টাকাও নাই, রুজি নাই, কামাই নাই। বিদায় আমি ওই টাকা দিয়ে তেলও আনতে পারি না, যে তেল পুড়ে আমি আগুন জ্বালিয়ে আলো দিয়ে আমি কোরআন পড়ব। মাদ্রাসায়ও লাইটিং এর ব্যবস্থা নাই। কিন্তু আমার হুজুর বলেছে, কালকে যদি পড়া না শিখো, সূরা যদি মুখস্থ না করো, পিটাইব। কোথায় যাব? কার কাছে যাব? কোথায় গিয়ে আমার এই সবক আমি শিখব? কোনো উপায় না পেয়ে আমি এই চৌরাস্তার মোড়ে সে চাঁদের আলোকে বেছে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এবারে সুলতান মাহমুদ তো চোখের পানি আর আটকায় রাখতে পারে না। এমন সন্তান আজও আজও দুনিয়ায় আছে। হায় হায়, আমি যদি সন্তানের বাপ হইতাম, আমার আর কিচ্ছু চাওয়ার ছিল না। ডেকে বলতেছে, বাবা, আমি তোমার পড়াশোনার দায়িত্ব নিব, তোমার মাদ্রাসার লাইটিং এর ব্যবস্থাও করে দিব। বলো, তুমি আমার জন্য এই কোরআন পড়ে পড়ে দোয়া করবানি? বলে, হ্যাঁ, কেন না, অবশ্যই দোয়া করব। আমার লাইটিং এর ব্যবস্থা করে দেন, আমার মাদ্রাসায় লাইটিং এর ব্যবস্থাটা করে দেন। ছেলেটা বাদশার মুখ থেকে এই কথাগুলো শুনে খুব খুশি, আনন্দিত, উৎফুল্ল হয়ে আছে। বাড়িতে গিয়া মার কাছে গেছে। মাকে গিয়া বলে, আমার মাদ্রাসার লাইটিং এর ব্যবস্থা হবে মা। মা সন্তান খুব খুশি, লাইটিং এর ব্যবস্থা করে দিল, পড়াশোনার দায়িত্ব গ্রহণ করলো। দিন বহুদিন হয়ে গেল। একদিন রাত্রি গভীর রজনীতে আবার ছদ্মবেশে সুলতান মাহমুদ গজনবী বের হইল। রাত্রেবেলা যখন ঘুরতেছে, প্রজাদের হাল হাকিকত জানতেছে, হঠাৎ মনে পড়লো ওই ছোট্ট 7 বছরের তলবে আলিমের কথা, কোরআনের ওহী যে মুখস্থ করে, তার কথা স্মরণ হয়ে গেল। দৌড়াইয়া চলে গেল তার বাড়িতে। বাড়িতে গিয়ে দেখে নাই সন্তানটা, বৃদ্ধা মাটা পড়ে আছে দানা পানি খানা বিহীন, অসুস্থ, বেমারি শরীরে, কাঁপতেছে প্রচন্ড ব্যথা বেদনায়। ডেকে বলে, মা গো, তোমার সন্তান কোথায়? বলে, আমার সন্তান তো অমুক মাদ্রাসায় পড়াশোনা করে। একজন আমার সন্তানের ভরণ পোষণ, খাবার দাবার, পড়াশোনার দায়িত্ব গ্রহণ করছে, এজন্য আমার সন্তান খুব আনন্দে কোরআন মুখস্থ করতেছে। চলে গেল মা, কোথায় আমার ওই সন্তানটা?
বলে ওই যে দেখো ওই কক্ষের ভেতরে পাবে ওই সন্তানটাকে। দৌড়ায় গেল, গিয়ে দরওয়াজাটা খুলতেই তাকায় দেখে 7 বছরের বাচ্চাটা সবাই ঘুমায় আছে, কিন্তু ওই বাচ্চাটা বাতি জ্বালাইয়া মালিকের কোরআন পড়তেছে। দৌড়ায় গেল, পা জড়ায় ধরে বলতেছে আব্বু আজকে তোমার কাছে আমি ভিক্ষা চাইবো, 3টা জিনিস তোমার কাছে ভিক্ষা চাইবো, আমারে দিবানি। বলে কেন না, ভিক্ষা কেন চাইতেছ? তুমি আমার মাদ্রাসার লাইটিং এর ব্যবস্থা করেছ, তুমি আমার পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেছ, ভিক্ষা চাইবা কেন? বলো কি চাও, আমি তোমারে দিব। বলে সুবহানাল্লাহ। মালিক এই কোরআনের ভেতরে সব রেখেছে, আমি কোরআন থেকে একটা একটা করে তোমার সব তুলা দিব। বলেন সুবহানাল্লাহ। বলে আমি তোমার কাছে 3টা জিনিস চাই, তুমি আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমার এই 3টা আশাকে পূরণ করে। আল্লাহ যেন আমাকে আমার মনের এই 3টা আশাকে পূরণ করে দেয়, তুমি একটু দোয়া করো। তোমার দোয়া আল্লাহ ফেরায় দিবে না। বাচ্চাটা দোয়া করলো, দোয়া কবুল হয়ে গেল। বাদশা দৌড়ায় রাজমহলে গিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমায় গেছে। সুলতান মাহমুদ গজনবী রাত্রি গভীর রজনীতে স্বপ্ন দেখে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে হাজির হয়ে গেছে। সুলতান মাহমুদ, তোমার মনের 3টা আশা ছিল। 1 নম্বর, আমি রাসূলকে দেখা দেখছনি। আর তোমার মনে 2 নম্বর আশা ছিল, ইহকালে পরকালে দুনিয়ার জমিনে এবং জগতে আখিরাতে শ্রেষ্ঠ কারা, ইহকালে পরকালে শ্রেষ্ঠ করা, এটা জানার দরকার ছিল তোমার। তুমি তোমার মনের খুব আকাঙ্ক্ষা ইচ্ছা ছিল ইহকালে পরকালে শ্রেষ্ঠ করা, এটা জানার খুব ইচ্ছা ছিল, তাই না? বলে হ্যাঁ। আল্লাহর রাসূল বলে আমি তোমাকে জানাই দিই। বলে হ্যাঁ। আল্লাহর রাসূল বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ইহকালে পরকালে শ্রেষ্ঠ তারা কোরআন শিখে শিখায় যারা। এরপরে 3 নম্বর আশা ছিল, তুমি তোমার পিতৃ পরিচয়টা জানতে চাইছিলা। তোমার বাবাকে, তুমি ছোট্টবেলা তোমার বাবা ছিল বিদেশে, মানুষ তোমার মার নামে বদনাম করত, তোমার পিতৃ পরিচয় নাই, সবাই তোমাকে গালিগালাজ করত, তোমাকে জারজ সন্তান বলতো, পিতৃ পরিচয়হীন জারজ সন্তান তোমাকে বলতো। তুমি তোমার পিতার পরিচয় জানার খুব আগ্রহ ছিল। আমি তোমাকে তোমার বাবার নাম বলে দেই, তুমি সুলতান মাহমুদ ইবনে সবক্তি। বলেন সুবহানাল্লাহ। তোমার বাবার নাম সবক্তি, সবক্তির সন্তান তুমি সুলতান মাহমুদ, গজনবীর প্রেসিডেন্ট। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআন ওয়ালাকে ভালোবাসার কারণে মালিক তো ভালোবাসছে, রাসূল স্বপ্ন যুগে আইসা তার মনের আশা পূরণ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে সারা জিন্দেগি কোরআন ওয়ালার খেদমত করে কাটাইছে। বলেন সুবহানাল্লাহ।